এই মুহূর্তে কুমিল্লায় হাইওয়ে থানায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। তিনি এসেছেন, তারপরে আমরা রেকারিং করে গাড়িগুলো নিয়ে এসেছি। তারপরে আমাদের যে 5 জন লোক মারা গিয়েছে তাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। আমরা তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য ব্যবস্থা করেছে। একজন চিকিৎসারত অবস্থায় আছে, আর বাকি 4 জন ছিল, তারা চলে গেছে। খুব বেশি একটা আহত হয়নি। একজন যেটা অবস্থা সেটাও খুব বেশি গুরুতর না, যাক আল্লাহ তাদেরকে মাফ করছে। আমরা তাদেরকে দ্রুত আরোগ্য কামনা করছি। তো এই যে দুর্ঘটনা ঘটেছে, ঘটনাস্থল পরিদর্শন করে যেটা আমি দেখতে পেরেছি যে ঢাকা চট্টগ্রাম। ধন্যবাদ। আপনার সাথে আবার কথা বলবো। বলছিলেন যে কুমিল্লার যে পুলিশ সুপার রয়েছে হাইওয়ে, উনি যেটা বলেছেন যে এত দ্রুত সময় এখানে যাত্রা বিরতির পরে কেন এই দুর্ঘটনাটি ঘটলো, যাত্রীর কোনো চালকের কোনো চোখে ঘুম ছিল কিনা বা অন্য কোনো দুর্বলতা ছিল কিনা সেটা যেটা দেখছেন, এবং যারা নিহত হয়েছেন তাদের মৃতদেহগুলো হস্তান্তর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত 3 জনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকি 2 জনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এবং ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধার করেছে এবং হতাহতদেরকে উদ্ধার করে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দিয়েছে। নিহতদেরকে মিয়াবাজার হাইওয়ে পুলিশ যে থানা রয়েছে সেখানে নিয়ে এসেছেন এবং তাদের যারা পরিচয় শনাক্ত হয়েছে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং সেই লাশ হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এবং এখানকার যারা দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়েছেন এবং ঘটনাস্থলে গিয়ে তারা কিন্তু এখন মিয়াবাজার যেখানে থানাতে পুলিশের যে উদ্ধার করে গাড়িটি নিয়ে এসে সেই গাড়িটি পরিদর্শন করে তারা বোঝার চেষ্টা করেছেন এই ঘটনার ভয়াবহতা এবং কারণ সম্পর্কে তারা অনুসন্ধান করছেন। সব মিলে কিন্তু যদি বলি যে এই গাড়িটি ঢাকা থেকে ছেড়ে এসে যাওয়ার কথা ছিল চট্টগ্রামে সকাল 6টা বা 6:30টার পরে কিন্তু চট্টগ্রামের মিয়ারবাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে এবং রাস্তার পাশে যখন গাড়িটি কাত হয়ে পড়ে যায় একটি বাসঝাড়ের সাথে লেগে ঘটনাস্থলে 5 জন নিহত হয়েছে। এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার পরে পুলিশে কিন্তু যে গাড়ির ভিতরে আমরা যেটা দেখেছি খুব ভয়াবহ অবস্থা। এটি ডাবল ডেকারের একটি গাড়ি, যারা স্লিপার উপরে যাত্রী ছিল এবং যারা বাম পাশে ছিলেন তারাই মূলত বেশি হতাহত হয়েছেন এবং বাম পাশের অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই ক্ষতিগ্রস্ত গাড়ির ভিতরে ঢুকে আমরা দেখেছি যে যাত্রীদের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন আসবাবপত্র কিন্তু পড়ে রয়েছে এবং রক্তের ছোপ ছোপ দাগ কিন্তু আমরা দেখেছি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়।